আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। রাহেন আজাদ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রবাসীদের জন্য অনলাইন ভিত্তিক কোরআন ফ্রি সেমিনারে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ অপেক্ষার পর আমরা সেমিনারটি শুরু করতে পেরেছি এবং আমরা নির্ধারিত ডেট দিয়েছিলাম। তার ধারাবাহিকতায় আমাদের সাথে প্রবাস থেকে অসংখ্য মানুষ যুক্ত আছেন। আর অনেক পার্টিসিপেট আছে, হয়তো অনেকে সময়ের ব্যস্ততা বা অনেকে জয়েন হতে পারছে না। ইনশাল্লাহ ধারাবাহিক সবাই জয়েন করবে। আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি ইনশাল্লাহ। আমাদের এই সেমিনারের মূল কার্যক্রম সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা বলবো, এরপরে আমরা পবিত্র কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই সেমিনার মূল কার্যক্রম আমরা শুরু করব। পবিত্র কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন এবং এটি শেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফরজ এক কথায় বলতে গেলে আমরা জীবিকার তাগিদে বা ফ্যামিলির জন্য প্রবাসে বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করছি। ফ্যামিলিগত বিভিন্ন বিষয় বা যে জীবিকা নির্বাহের জন্য আমরা ইসলাম থেকে দূরে সরে যাই সময়ের অভাবে, সময় স্বল্পতা বা সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে। এই ধারাবাহিকতায় আমরা উপলব্ধি করেছি আসলে প্রবাসীদের জন্য কিছু করা উচিত। তারা তো শুধু সারা জীবন ইনকামের পিছনেই দৌড়ায়। কিন্তু তাদের তো ইসলাম জানার অধিকার আছে, ইসলাম শেখার সুযোগ রয়েছে। সেই সুযোগটাকে আপনাদের কাছে দেওয়ার জন্য, আপনাদের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের আয়োজনগুলো। তো ইনশাআল্লাহ ধারাবাহিকতা আপনারা যারা আছেন এবং যারা জয়েন করবে সবাই সেমিনারের শেষ পর্যন্ত থাকবেন এবং আপনারা উপকৃত হবেন এই সেমিনার থেকে। আপনাদের জীবন পরিবর্তনের একটি সুযোগ আসবে ইনশাআল্লাহ। সে সুযোগটি আমাদের মাধ্যমে হতে পারে বা যেকোনো কারোর মাধ্যমে হতে পারে, আল্লাহর উসিলা, আল্লাহর অনুগ্রহ, দয়া, রহমতে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা এখনই শুরু করব পবিত্র কোরআন কারীম তেলাওয়াত, এরপরে আমরা ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাব। আমি সবার কাছে বলবো শেষ পর্যন্ত থাকবেন, থাকলে আপনার এই সেমিনারটি উপলব্ধি করতে পারবেন এবং সেমিনারের মূল বিষয়বস্তু আপনারা জানতে পারবেন। আমি এখন অনুরোধ করব এমডি নাসির উদ্দিনকে, আপনি পবিত্র কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামের কার্যক্রমটি শুরু করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه
راجعون صدق الله العظيم السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা করার জন্য। যাই হোক, এ পর্যায়ে পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে এবং আমাদের সেমিনার সম্পর্কে, কোরআন শেখা সম্পর্কে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসবেন মুফতি আব্দুল হালিম রব্বানী, সম্পাদক আল ফাতহ পাবলিকেশন। তো ওস্তাদকে অনুরোধ করব আমাদের সেমিনারের কার্যক্রম শুরু করার জন্য আপনার আলোচনা দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলার নিকট লাখো কোটি শুকর যে তিনি আমাদেরকে সকল ব্যস্ততার মাঝে কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত নিয়ে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার পরিচয় আমি প্রথমে পরিচয় দেইনি, যাতে করে সকলের কথা শুনতে বুঝতে সুবিধা হয়। আমি মাওলানা আব্দুল হালিম রাব্বানী, আল ফাতাহ পাবলিকেশনের লেখক এবং সম্পাদক হিসেবে সেখানে বর্তমানে কাজ করছি। তো আজকে যে উদ্দেশ্যে আমাদের সেমিনার, কোরআন মাজিদ তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত এবং তা থেকে দূরে থাকলে আমাদের কি ক্ষতি হবে, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা ইমরান হোসেন সাহেব বলেছেন। তো কোরআনের গুরুত্ব, কোরআন শরীফ তেলাওয়াতের গুরুত্ব, এটা মুমিন হিসাবে আমাদের সকলের কাছেই স্পষ্ট। কোরআন আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ জিনিস, এটা একজন মুমিন সহজেই বুঝতে পারে। তারপরেও কিছু আলোচনা করব, বা আলোচনা এই জন্যই করা যে অনেক সময় আমরা অনেক কিছু জানি, কিন্তু পরস্পর যখন কথা হয়, আলোচনা হয়, চর্চা হয়, তখন এটা গুরুত্ব আমাদের মধ্যে আরো বেশি বদ্ধমূল হয়। আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে হে নবী আপনি আলোচনা করেন, আপনি দ্বীনের বিষয়ে আলোচনা করেন, কেননা এই আলোচনাগুলো মুমিনদের ঈমান বাড়িয়ে দেয়। তো কোরআনের গুরুত্ব ফজিলত মুমিন হিসাবে আমাদের সকলের কাছেই স্পষ্ট। তারপরেও কিছু কথা বলবো যাতে করে আমরা আরো উৎসাহিত হতে পারি, দূর থেকেও যেন কোরআনের সাথে, কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বতের সাথে আমরা লেগে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো কোরআনের সাথে একজন মুমিনের আকৃতি, মুমিনের সম্পর্ক কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে মুমিন কারা, প্রকৃত মুমিন কারা? আল্লাহ তাআলা বলছেন, প্রকৃত মুমিন হলো যখন আল্লাহর আলোচনা হয়, আল্লাহর মহত্ব বরত্ব নিয়ে যখন তাদের সামনে আলোচনা করা হয়, তখন তাদের হৃদয়গুলো ভীত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহ তাআলার আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, যখন তারা কোরআনের তেলাওয়াত শুনে, কোরআন শরীফ তেলাওয়াত করে, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। এবং তাদের অবস্থা কেমন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্বদাই সকল বিষয়ে, সকল পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করেন। তো এটা হলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন যে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তাছাড়া আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফাহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। যে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, আমরা তো এক সময় দেখতাম ফজরের পর থেকে আমাদের মা দাদিরা কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত করতে বসে যাইতেন। এখনকার সময় আবার দিন দিন এটা কমে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সেমিনারে যারা আসছেন সকলকে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে এবং আমি যা রিজিক দিয়েছি বান্দাকে, সেই রিজিক থেকে সে গোপনে অথবা প্রকাশ্যে দান করে এমন এক ব্যবসার আশায়, যে ব্যবসা কখনোই ধ্বংস হবে না, কখনোই শেষ হবে না। আমরা আল্লাহর সাথে একরকম ব্যবসা করছি যে আমরা আল্লাহর কাছে নামাজ পেশ করছি, তেলাওয়াত পেশ করছি, আমরা দান খয়রাত করছি, মুখাপেক্ষী ব্যক্তিকে সহায়তা করছি, বিপদগ্রস্ত ব্যক্তিকে সহায়তা করছি। আমাদের ব্যবসার উদ্দেশ্য হলো আমরা এমন একটি লাভ চাই যে লাভ কখনোই শেষ হবে না, সেটা হলো জান্নাত। তো আল্লাহ তাআলা বলেন, যে সকল বান্দারা আমার কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি যা রিজিক দিয়েছি সেখান থেকে তারা দান করে, তো তারা এমন এক ব্যবসার উদ্দেশ্যে এগুলো করে যা কখনোই শেষ হবে না। তো আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদের সেই প্রতিদানগুলো পূরণ করে দেব এবং তারা যা চায় এর চেয়ে আমি আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এই হলো কোরআন সম্পর্কে, কোরআন তেলাওয়াত সম্পর্কে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে মুমিনের পরিচয় কোরআনের সাথে কেমন হওয়া উচিত এই দুই আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুললেন। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি আমরা কোরআন থেকে, নামাজ থেকে, রোজা থেকে এতটাই দূরে। অনেকে হয়তো নামাজ পড়লো 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পরে, আর তেলাওয়াতের তো কোনো খবরই নেই। তেলাওয়াতকে আমরা মনে করি, কোরআন শরীফ তেলাওয়াত মনে করি যে শুধু রমজানই শুধু কোরআন তেলাওয়াত, রমজানের বাহিরে সারা বছরে কোনো তেলাওয়াত করার প্রয়োজন মনে করি না। অথচ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সর্বদা তার কোরআন তেলাওয়াত করতেন এবং সাহাবীদেরকে সর্বদা কোরআন তেলাওয়াত করার প্রতি উৎসাহিত করতেন। তিনি মাঝে মধ্যে তার উপরই তো কোরআন নাজিল হয়েছে, নবীজির উপরেই কোরআন নাজিল হয়েছে, তারপরেও তিনি সাহাবীদের থেকে মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত শুনতেন। তো নবীজি, আমরা তো কোরআনকে এখন বর্তমানে শুধু রমজানের জন্য খাস করে নিছি। রমজান আসলেই শুধু আমরা কোরআন তেলাওয়াত করি, 1 পারা, অনেকে 2 পারা 3 পারা খতম করি, কিন্তু সারা বছর আর কোরআনকে আমরা আর মনে রাখি না। কোরআনকে যে রমজানের পরে যে গিলাফে বেঁধে রেখেছি, আলমারিতে সাজায় রাখছি, আর পরে কোরআনের কোনো খবর নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবীজিকে নামাজে কোরআন তেলাওয়াত করতে দেখেছি। তিনি এত বেশি কোরআন তেলাওয়াত করতেন যে তার পা ফুলে যেত। সুবহানাল্লাহ। অনুরূপভাবে রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইল আলাইহিস সালামকে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতেন এবং জিবরাইল আলাইহিস সালাম থেকেও তিনি পুরো কোরআন শরীফ তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে একলাই শুধু কোরআন শরীফ তেলাওয়াত করতেন না, তিনি সাহাবীদেরকেও কোরআন তেলাওয়াতের প্রতি উৎসাহিত করতেন এবং তাদের থেকেও মাঝে মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে তেলাওয়াত করে শোনাবো? এটা তো কোনো দরকার নেই, কোরআন তো আপনার উপরেই নাজিল হয়েছে, আমার শোনানোর কি দরকার? তো নবীজি বললেন যে আমার আজকে একটু মন চাচ্ছে কারো থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনি। তো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শোনাতে লাগলেন। তো তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াত পাঠ করলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহিদা। যখন এতটুকু তেলাওয়াত করলেন, এই পর্যন্ত তেলাওয়াত করে আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদে দিলেন কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ।
আচ্ছা, তো এই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত এবং সাহাবীদের কোরআনের তেলাওয়াত সম্পর্কে আমরা জানতে পারলাম। তৃতীয় বিষয় আলোচনা করব, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাকের রহমত বান্দার উপর বান্দাকে পরিপূর্ণভাবে বেষ্টন করে না। হাদিসের মধ্যে আসছে, মাসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে যখনই কোনো ব্যক্তি, কোনো দল একসাথে কোনো স্থানে, কোনো ঘরে তারা জমা হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, জমা হয়ে তারা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, কোরআনের জ্ঞান অর্জন করে। যেমন আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা ইনশাআল্লাহ সামনে দেখবেন, ইনশাআল্লাহ এখানে প্রতিটা শিক্ষার্থীকে আমরা একজন শিক্ষকের মাধ্যমে বা ব্যাচ আকারে কোরআন শিক্ষা দেই। তো এই যে মজলিসগুলো আমাদের, এই যে সেমিনারগুলো, এই অনুষ্ঠানগুলো যখন হয়, যখন দিন শিখার জন্য, কোরআনের এলেম শিখার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য আমরা একটা জায়গায় আসি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই এরকম একটা সভা মজলিস কায়েম হয়, এবং তারা কিসের জন্য আসে? আমাদের তো এখানে কোনো টাকার উদ্দেশ্য নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য শুধু একটাই, যে কোরআন কিভাবে শিখবো, কোরআনের জ্ঞান কিভাবে আমরা আহরণ করব। তো আল্লাহ রাসূল বলেন, যখনই তাদের নিয়ত এরকম থাকে যে আমি কোনো দুনিয়ার উদ্দেশ্য নয়, আমি কেবল আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই মজলিসে সমাবেত হয়েছি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যারা এরকম করে, এরকম ভাবে জমা হয়, শিখে, তো ওই অবস্থায় নাযালাত আলাইহিমুস সাকিনা, আমি আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে নিই। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আমার রহমত তাদেরকে বেষ্টন করে নেয়। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, আমার ফেরেশতারা তাকে বেষ্টন করে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, এবং আল্লাহ স্বয়ং নিজে ওই সকল বান্দাদের কথা স্মরণ করেন। সুবহানাল্লাহ। তো মুমিন তো এমনই হওয়া উচিত, যখন কোনো ভালো কাজ করলে তার মন খুশি হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, আল মুমিনু মান সাররাতহু হাসানাতুহু ওয়া আসাআতহু সাইয়্যাতুহু, মুমিন কাকে বলা হয়? আমাদের তেমনই হওয়া উচিত, একটা ভালো কাজ করার পর খুশি হয়ে যাওয়া, একটা সুন্দর সভায় উপস্থিত হয়ে নিজেকে বড় সৌভাগ্যবান মনে করা। কারণ মুমিন বলা হয় একটা ভালো কাজ করলে যার মনটা প্রফুল্ল হয়ে যায়, আর একটা খারাপ কাজ করার পরে তার মন ব্যথিত হয়ে যায়। আমরা মুমিন কিভাবে বুঝবো? যখন একটা ভালো কাজ করলাম, তো নিজের মনটা অনেক খুশি, আনন্দ অনুভব হলে বুঝবো যে আমার ভিতরে ঈমান আছে। আর একটা গুনার কাজ করলাম, গুনাহ কাজ করার পরে আল্লাহ না করুক, এখন দিলের মধ্যে কোন গুনাহ যে করছি, এখন দিলের মধ্যে আফসোসও নাই, তাহলে সে পরিপূর্ণ মুমিন না। মুমিন হলো এমন ব্যক্তি যে খারাপ কাজ করার পরে তার দিলের মধ্যে এটা আসতে হবে যে না, এই কাজটা করা আমার দ্বারা ঠিক হয় নাই। তো আজকের এই সেমিনার, কোরআনের সেমিনার, আল্লাহ তাআলা এই শিক্ষা, যখনই আমরা কোরআন শিখবো, কোরআনের জ্ঞান অর্জন করব, তখন এরকম ভাবে আমাদের আলোচনা আল্লাহ তাআলা নিজে স্বয়ং করতে থাকবেন। জি, অনুরূপ ভাবে কোরআন তেলাওয়াত যখন আমরা করব, আমরা জানি কোরআনের প্রতিটি অক্ষরে, একটা তো শিখবো, শিখার সময়ও প্রতিটা অক্ষর যখন আমরা উচ্চারণ করব, তো প্রতি অক্ষরেই 10 নেকি হতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করার সময় একটা হরফ সে পড়বে, তো সেই হরফে 1 নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর সেই 1 নেকিকে আমি আরো 10 নেকিকে 10 নেকিতে পরিণত করে দেব। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করি, তো একটা হলো শব্দ, অক্ষর, আরেকটা হলো শব্দ, আরেকটা হলো বাক্য। যেমন আমরা যদি কথা বলার সময় যদি আমরা বলি, কথাটা আমরা যদি বলি আমার নাম আব্দুল্লাহ বা আমার নাম মুহাম্মদ, তাহলে এখানে আমার একটা শব্দ, হ্যালো, পুরোটা মিলে কিন্তু একটা বাক্য হয়। আমার নাম আব্দুল্লাহ, এই পুরা এই 3টা শব্দ মিলে কিন্তু একটা বাক্য। আর এখানে অক্ষর কি? সরায়া একটা অক্ষর, ম একটা অক্ষর,
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন তেলাওয়াত করার সময় প্রতিটা হরফে অর্থাৎ প্রতিটা অক্ষরে আমি 10 নেকি দেব। সুবহানাল্লাহ। এই ভাই আওয়াজ বন্ধ কর, আওয়াজ বন্ধ কর, আওয়াজ বন্ধ। যখন আমরা সুবহানাল্লাহ যখন আমরা কোরআন শরীফ খুলে যখন আমরা তেলাওয়াত করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলহামদু এই শব্দতে তুমি 10 নেকি পাবা না। লিল্লাহি এটা একটা শব্দ, এই শব্দতে 10 নেকি নয়, বরং আলহামদু শব্দের মধ্যে যে আলিফ আছে সে আলিফের উচ্চারণে আমি আল্লাহ তাআলা তোমাকে 10 নেকি দিব। তাহলে আলহামদু যদি আমরা বলি আলহামদুলিল্লাহ, আলিফ, লাম, হা, মিম, দাল, এখানে 5টা অক্ষর, 5 × 10 প্রায় 50টা নেকি। সুবহানাল্লাহ। তো যখন আমাদের নিয়ত এরকম খালেস রেখে আমরা কোরআন শিখবো, কোরআন তেলাওয়াত করব, তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদের নিয়তের দিকে, আমাদের হৃদয়ের দিকে অবশ্যই আল্লাহ তাআলা তাকাইবেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সওয়াব দান করবেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা, হে বান্দা, তোমার শরীরের দিকে তাকান না। আমি আল্লাহ তাআলা তোমার শরীর দিয়ে কি করব বলো বান্দা? আমার তো দুনিয়া আখিরাত সবই আছে, সবকিছুর মালিক তো আমি নিজেই। আমি আল্লাহ তাআলা তোমার শরীরের দিকে তাকাই না, তোমার চেহারার দিকে আমি তাকাই না, বরং আমি আল্লাহ তাআলা বান্দা তোমার নিয়তের দিকে তাকাই, তোমার কর্মের দিকে তাকাই। তুমি কোন নিয়তটা করছো, তুমি কোন আমলটা করছো, কোন কাজটা করছো, এটা আমি লক্ষ্য করি। তুমি বিশ্বের মধ্যে সবচাইতে কালো, সব থেকে নিকৃষ্ট দেখতে, কিন্তু বান্দা তুমি আমি আল্লাহর কাছে আসা, হ্যাঁ, তুমি কান্নাকাটি করো, তুমি নামাজ পড়ো, রোজা করো, সৎভাবে চলাফেরা করো, তুমি তো আমি আল্লাহর নিকট এই বান্দা সবচাইতে বড় যে বাদশা, সবচাইতে সুন্দর স্মার্ট যে লোক, তার চাইতে ওই বান্দা আমার কাছে সবচাইতে প্রিয়। তো আমরা যখন দুনিয়া কামাই, টাকা কামাই, এগুলোর দিকে আল্লাহ তাআলা আমাদের দিকে তাকাইবেন না। তাকাইবেন হইলো আমরা কোন কাজটা করতেছি। আমরা এই টাকা দিয়ে, এই অর্থ সম্পদ দিয়ে আমরা কি শুধু দুনিয়ায় কামাই করছি, নাকি আখিরাতের জন্য আমরা রেখে দিচ্ছি, সেই দিকে আল্লাহ তাআলা খেয়াল করবেন। তো যখন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব, কোরআন শরীফ তেলাওয়াতের সময় আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা হরফে এক এক নেকি করে দান করবেন। সুবহানাল্লাহ। তো এই কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে, কোরআন তেলাওয়াত করলে আরো কত সওয়াব, এই ব্যাপারে হাদিসের মধ্যেও অনেক বর্ণনা আছে। একবার উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা সুফায়, মানে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে জ্ঞান শিক্ষা দিতেন, সেই সুফার মধ্যে আমরা বসা ছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন যে তোমরা কি আমাকে অমুক অমুক জায়গায় গিয়ে, বুহতান আর কি হাদিসের মধ্যে আসছে, বা আকিকে গিয়ে সবচাইতে সুন্দর 2টা উট নিয়ে, উঁচু গুজ বিশিষ্ট সবচাইতে দামি 2টা উট আমার জন্য নিয়ে আসতে পারবে? কিন্তু শর্ত হইলো ওই 2টা উট যে তোমরা আনবে, কোনো কারো প্রতি জুলুম করে নয়, কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নয়, ন্যায়সঙ্গত ভাবে, চুরি করে নয়, ন্যায়সঙ্গত ভাবে তোমরা অমুক জায়গা থেকে আমার জন্য 2টা উটকে এনে দিতে পারবে? হ্যাঁ। তখন সাহাবীরা বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, এরকম ন্যায়সঙ্গত ভাবে তোমরা কি এরকম 2টা উট চাও কিনা অমুক জায়গা থেকে? তো সাহাবীরা বললেন যে হ্যাঁ, আমরা তো সহজ ভাবে যদি এরকম দামি 2টা উট পাই তাহলে তো আমরা এটা নিব, আমরা তো এটা চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এত দূরে যাওয়া দরকার নাই, তোমরা যদি মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করো, কোরআনের 2টি আয়াত তেলাওয়াত করো, তো আল্লাহ তাআলা তোমাদেরকে ওরকম 2টা উট, ওরকম 2টা উন্নত উটের চাইতো বেশি সওয়াব তোমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। আচ্ছা, অনুরূপ ভাবে যারা আমরা কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করব, হাদিসের মধ্যে আসছে উত্তম ভাবে কোরআন তেলাওয়াতকারীগণ থাকবেন সম্মানিত ফেরেশতাদের সাথে।
যারা উত্তম ভাবে তেলাওয়াত করবে তারা সম্মানিত ফেরেশতাদের সাথে কাল কিয়ামতের ময়দানে থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। যে যারা ভালো করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে শুদ্ধভাবে, আমাদের মধ্যে এখানে অনেকেই শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, কাজের ব্যস্ততার কারণে ছোট থাকতে শিখেছিলাম, পরে আর চর্চা নেই, এরকম অনেকেই আমাদের, আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে এরকম অনেকেই এখনো আছে, আমরা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ভালোভাবে তেলাওয়াত করতে পারে তারা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। আর যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে কিন্তু আটকায় যায়, ওয়া ইয়াতাতা'তাউ ফীহি, যেমন আপনারা এখন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন কোরআন শরীফ ভালোভাবে শিখার। প্রথম যখন আমরা কোরআন শরীফ শিখতে যাই বা অনেক দিন পরে যখন নতুন করে চর্চা করি তখন কিন্তু সাবলীলভাবে আমরা পড়তে পারি না, পড়ার সময় শুধু আটকায় যাই, গলা খালি আটকায় যায় আমাদের পড়ার সময়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা পড়ার সময় আটকায় যায়, কষ্ট হয়, তাদের জন্য তাদের সওয়াব আরো 2 গুণ, তারা সওয়াব আরো 2টা পাবে প্রতিটা হরফে। সুবহানাল্লাহ। তো এই হলো কোরআন শরীফ তেলাওয়াত করার গুরুত্ব, ফজিলত। পাশাপাশি যখন আমরা তেলাওয়াত করব, এই কোরআন, হাদিসের মধ্যে আসছে এই কোরআন আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো বেশি বেশি করে। আমাদের দুনিয়ার জীবনের আমরা যত কষ্ট করছি, এই কষ্ট কিছুই না কাল কিয়ামতের ময়দানের তুলনায়। সে সময় আল্লাহ তাআলা কোরআন শরীফের এক আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন এমন এক দিন হবে, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ছেলে বাবা থেকে পলায়ন করবে, সকলের নিকট আত্মীয় থেকে পলায়ন করবে, কেউ কাউকে সেদিন চিনবে না। তো আমরা যদি কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি করে তেলাওয়াত করো, তাহলে কোরআন শরীফ কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশকারী হয়ে আসবে। সুবহানাল্লাহ। তো কোরআন সুপারিশ কাদের জন্য করবে? যারা কোরআনের বন্ধু, যারা কোরআনের সঙ্গী, তাদের জন্যই কাল কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত করবে। তো কোরআনের সাহিবকে আমি এখানে লিখেছি, কোরআনের সাহিবকে, সাহিব মানে সঙ্গী। তো মুহাদ্দিসিন একরাম বলেন, কোরআনের সঙ্গী বা সাহিবে কোরআন বলা হয় ওই ব্যক্তিকে যিনি কোরআন নিয়ে ব্যস্ত থাকেন। শুধু কোরআন তেলাওয়াত করলাম কিন্তু নিজের জীবনে কোরআনের কোনো আমল নাই, কোনো রূপ নেই, তাহলে তো আমি কোরআনকে পরিপূর্ণভাবে কোরআনের সঙ্গী হলাম না। আগে তো তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত শিখবো, অনুরূপ ভাবে তেলাওয়াতের পাশাপাশি আমরা যখন কোরআন তেলাওয়াত করবো, এখন তো আমরা তো আরবি না, আমরা তো বাঙালি, তো আমরা তো আরবি ভাষা বুঝি না। পরবর্তীতে আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআনের ভাষাও আমরা শিখবো ইনশাআল্লাহ। তো কোরআনের সাহিব কারা? কোরআনের সাহিব হলো যারা কোরআনকে নিয়ে ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের যে হেদায়েত, কোরআনের যে বার্তাগুলো, যে দিক নির্দেশনাগুলো, যে হুকুম আহকামগুলো, সেগুলো তারা গ্রহণ করে। মোট কথা কোরআনই থাকে তার জীবনের আরাধনা, কোরআনের সাথেই সে সর্বদা লেগে থাকে। এমন ব্যক্তিদের জন্যই কাল কিয়ামতের ময়দানে কোরআন শরীফ সুপারিশ করবে। শুধু কোরআন মুখস্থ করে রাখলাম কিন্তু নিজের জিন্দেগিতে কোরআনের রূপ আনলাম না, কোরআনের পথ অনুযায়ী চললাম না, তাহলে তো আর এই কোরআন আমার জন্য সুপারিশ করবে না। শুধু একটা দিক ধরলে হবে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, কোরআন শরীফের হুকুম আহকাম মানতে হবে। নিজের জীবন প্রথমে আগে কু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন নিজেকে আগে বাঁচাও, আগে নিজের আমল ঠিক করতে হবে। আমরা অনেকে আছি এরকম যে নিজের কোনো খবর নাই, অন্যের দোষ আমরা আগে ধরি, অমুকের মধ্যে তো এটা নাই, অমুকে তো এটা করে সেটা করে। হ্যাঁ, তো অন্যের ভুল আমরা খুব ভালো ধরতে পারি, বিশেষ করে আমরা বাঙালিরা অন্যের ভুল আমরা ধরার ক্ষেত্রে খুবই এক্সপার্ট, কিন্তু নিজের ভুল, নিজের জীবনের সংশোধন সম্পর্কে আমরা খুবই খুবই অসচেতন। তো আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম, আগে ভাই তুমি নিজেকে বাঁচাও, প্রথমে নিজে,
আমার আমল ঠিক আছে কিনা, আমার জীবনের চরিত্র ঠিক আছে কিনা, আমার চলাফেরা ঠিক আছে কিনা, আমি মানুষের সাথে লেনদেন ঠিক করছি কিনা, ব্যবসার মধ্যে মানুষকে ধোঁকা দিচ্ছি কিনা, কথার মধ্যে মিথ্যা বলছি কিনা, বিশ্বাস ভঙ্গ করছি কিনা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারছি কিনা, নিজের আমল নিজের দিকে তুমি আগে লক্ষ্য করো। তারপরে আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, পরে হলো তোমার পরিবার, আগে নিজে, তারপর হলো আমার নিজের পরিবারকে আগে বাঁচাইতে হবে। নিজের ছেলে সন্তান, নিজের স্ত্রী, নিজের বাবা মা, নিজের আত্মীয় যারা আছে, নিজের একেবারে কাছের পরিবার আমরা যারা আছি, তারপর তাদেরকে আমরা শিখাবো, জানাবো, তাদেরকে বুঝাবো, তারপরে গিয়ে সে মানুষকে আমি নসিহত করব, তারপরে এসে আমি সমাজকে নিয়ে কাজ করব, এটা তো পরে। তাই আল্লাহ তাআলা বলেন তোমরা আগে নিজেকে বাঁচাও। তাহলে কোরআন শরীফ যেরকম ভাবে আমাদের তেলাওয়াত শিখতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, কোরআন কি দিক নির্দেশনা দেয় সেগুলো জানতে হবে, এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে। তাহলে আমরা সাহিবে কোরআন হতে পারবো, তখনই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। হাদিসের মধ্যে আছে যে সে সময় সাহিবে কোরআন অর্থাৎ কোরআনের সঙ্গীকে বলা হবে কাল কিয়ামতের ময়দানে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যে হে বান্দা, হে সাহিবে কোরআন, যে যে কোরআনকে নিজের সঙ্গী বানিয়েছিলে, তুমি আজ কোরআন শরীফ তেলাওয়াত করো, যেরকম ভাবে তুমি দুনিয়াতে কোরআন শরীফ তেলাওয়াত করতে, অনুরূপ ভাবে তুমি আজকেও কোরআন শরীফ তেলাওয়াত করো। কারণ তুমি সর্বশেষ যে আয়াত পর্যন্ত আজকে তেলাওয়াত করতে পারবে, সে আয়াত পর্যন্তই তোমার জান্নাতের স্তর, জান্নাতের মর্যাদা তোমার বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহিবে কোরআন হওয়ার তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আসছে এই সাহিবে কোরআন যারা হবে, হাদিসের মধ্যে আসছে ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামা, যে কোরআন শরীফ নিজে ওই সাহিবে কোরআন, যে কোরআনকে নিজের বড় সঙ্গী বানিয়েছিল দুনিয়াতে, তো কোরআন কাল কিয়ামতের ময়দানে নিজে আসবে, এসে বলবে ইয়া রব্বি হাল্লি, যে আল্লাহ আপনি বান্দাকে জাহান্নামে কেন নিতেছেন, আপনি তাকে ছেড়ে দেন, তার হাত পায়ের শিকল খুলে দেন। তো কোরআন যখন নিজে এসে এই সুপারিশ করবে, ফাইলবাসু তাজাল কারামা, হাদিসের মধ্যে আসছে, তখন ওই বান্দাকে শিকল খুলে তার মাথার মধ্যে মুকুট পরানো হবে। সুম্মা ইয়াকুলু, এরপর কোরআন সন্তুষ্ট না, কারণ আপনি তো দুনিয়াতে কোরআন অনুযায়ী চলছেন, তো কোরআনও তখন আপনাকে ভুলবে না। কোরআন তখন বলবে ইয়া রব্বি জিদহু, না আল্লাহ আমি সন্তুষ্ট না, শুধু সম্মানের তাজ পরালে হবে না, আরো বাড়ায় দেন। তো আল্লাহ তাকে প্রথম তো তাজ পরাইছে, পরে তাকে সম্মানিত জামা পোশাক তাকে পরাবেন। সুম্মা ইয়াকুল ইয়া রব্বি, এরপর কোরআন শরীফ বলবেন হে আল্লাহ ইরদা আনহু, হে আল্লাহ আমি তো তার জন্য সুপারিশ করলাম, হে আল্লাহ আপনি তার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যান। তো আল্লাহ তো কোরআনের কথা ফেলতে পারবেন না, তখন আল্লাহ তাআলা নিজে ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, এবং ওই বান্দাকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর তোমার মর্যাদা তুমি বাড়াইতে থাকো। সুবহানাল্লাহ। তো এই কোরআন, আমরা তো দুনিয়াতে অনেক কিছুই নিয়ে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ, এটা তো খারাপ, পাশাপাশি ঈর্ষা করি বা হিংসা, তো এটা নিষেধ হিংসা করা, ঈর্ষা করা ঠিক আছে, ঈর্ষা করা জায়েজ, হিংসা করা জায়েজ নাই। তো যারা কোরআন তেলাওয়াত করে, তো হাদিসের মধ্যে আসছে যে হিংসা করা তো জায়েজ নাই, তবে দুইজন ব্যক্তি আছে, দুইজন ব্যক্তি, দুই সিফাতওয়ালা গুণওয়ালা ব্যক্তি, এদের সম্পর্কে তোমরা হিংসা করতে পারো। এখানে হিংসা দ্বারা উদ্দেশ্য হলো আর কি, ঈর্ষা করা আর কি হাদিসের মধ্যে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুইজন ব্যক্তি করার ব্যাপারে হিংসা করা যায়। মানে হাদিসের ব্যাখ্যাটা এরকম যে ঈর্ষা করা যায় দুইজন ব্যক্তি সম্পর্কে। আবার কেউ কেউ বলে থাকেন যে যদি হিংসা করা যদি জায়েজ হইতো, তাহলে এই দুই রকম ব্যক্তির জন্য হিংসা করা জায়েজ। কোন দুই রকম ব্যক্তি? এক নম্বর হলো রাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআনা, এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছেন, সে রাত্রে দিনে কোরআন তেলাওয়াত করে। তো এই তেলাওয়াত শুনে
তার প্রতিবেশী বলে, হায় আমি যদি তার মতো তেলাওয়াত করতে পারতাম, তাহলে এই হিংসা করাটা বা এই ঈর্ষা করাটা জায়েজ আছে। তাহলে কোন ব্যক্তির জন্য হিংসা করা বা ঈর্ষা করা জায়েজ? যে ব্যক্তি বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে তাকে দেখে ঈর্ষা করা বা হিংসা করা, এটা তখন জায়েজ। 2 নম্বর ব্যক্তিকে 2 নম্বর ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইহলিকুহু ফিল হাক্কি। ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছে আর সে টাকা পয়সা সঠিক রাস্তায় ব্যয় করে। ওই ব্যক্তিকে দেখে যদি কেউ বলে যে হায় আমি যদি অমুকের মতো হতে পারতাম, তাহলে এই 2 ধরনের বান্দা, এদেরকে দেখে কি করা যায়? হিংসা বা ঈর্ষা করা জায়েজ আছে। এছাড়া অন্য কারোর প্রতি হিংসা করা জায়েজ নাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহিবে কুরআন, কোরআনের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। তো কোরআন শরীফ তো আমরা অবশ্যই তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত যত বেশি করব তত বেশি আমাদের জীবন নূরান্বিত হবে। হৃদয়ের মধ্যে পেরেশানি যত আছে সকল কিছু দূর হয়ে যাবে। আমি মাঝে মধ্যে ব্যক্তিগত বিষয়ে কথা আর কি, অনেক সময় দেখা যায় অনেক পেরেশানি আসে। মনে করেন আজকে মনটা ভালো লাগতেছে না, বা একটা অনেক টেনশনের মধ্যে আছি, বিভিন্ন বিষয়, পারিবারিক বিষয় বা বিভিন্ন রকম বিভিন্ন বিষয়, অনেক সময় মানুষের জীবনে টেনশন আসে। তা আপনি তখন কি করবেন? এই কোরআন নিয়ে বসে যাবেন, কোরআন শরীফে তেলাওয়াত করবেন। তো দেখবেন ইনশাআল্লাহ আপনার হৃদয়ের মধ্যে যে পেরেশানি গুলো আছে সব দূর হয়ে যাবে। আর যখন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন এবং আমাদের অত্র প্রতিষ্ঠানের মধ্যেও কোরআনের ভাষা শিখার আয়োজন আছে, আমরা যখন কোরআন শরীফ শিখার পরে কোরআন শরীফ ভাষা শিখব এবং কতই না মধুর হবে। দেখেন যখন কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে আর আমি অর্থ বুঝছি, তখন আপনার চোখে দেখবেন অটোমেটিক পানি চলে আসতেছে। আসলে এটা প্রকাশ করার জন্য বলছি না। আজকে যখন আসরের আগ দিয়ে কোরআন শরীফ নিয়ে বসে তেলাওয়াত করছিলাম, তো যে আয়াতের যে অংশগুলো তেলাওয়াত করতেছিলাম, আলহামদুলিল্লাহ আয়াতের অর্থ তো সবই জানা, মানে এতটা দিল কাশ হয়েছে তেলাওয়াত করার সময়, দিলটা মানে একেবারেই ভেঙে গেছে যে আসলে আমরা দুনিয়াতে কি করছি, শুধুই ভোগ বিলাস, টাকা উপার্জন, দুনিয়ার দিকে এত ছুটছি আমরা, মানে আখিরাতের কথা ভুলেই যাচ্ছি। মানুষ যে বর্তমানে হঠাৎ কিভাবে যে মারা যায়, আমরা তো আশেপাশে, আপনারা তো দেখেন আশেপাশে কত আমাদের বয়সী, আমাদের চাইতে আরো কত ছোট ছোট অল্প বয়সে মানুষ হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ স্ট্রোক, হঠাৎ মৃত্যুর সংখ্যা কিন্তু বর্তমানে দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা কিসের অপেক্ষায় আছি বলেন? আমরা শুধু অপেক্ষা করি যে এখন না, সময়টা যাক, 10টা বছর 5টা বছর যাক, ইনশাআল্লাহ পরবর্তীতে শুরু করব, এরকম আমরা সবসময় আশায় থাকি। এই আশায় থাকতে থাকতে একসময় মৃত্যু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, দ্রুত আমল করার তৌফিক দান করেন। তো প্রতি মাসে কমপক্ষে একবার হলেও কোরআন শরীফ খতম দেওয়া, কোরআনকে রমজানের কোরআন না মনে করা, প্রত্যেক মাসে চেষ্টা করা যে একবার, না হয় কারো কষ্ট হলে একটা টার্গেট নেওয়া যে না আমি প্রতি মাসে একবার, কষ্ট হলে প্রতি 2 মাসে একবার, বছরে 12 মাসে 2 মাস করে, 2 মাসে একটা হলে 12 মাসে আমার 6টা খতম যেন নিশ্চিত হয়। রমজানের সহ ধরলে 7টা 8টা এরকম টার্গেট নিয়ে আমরা যখন শুরু করব, ইনশাআল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করলে নিজের হৃদয় বিগলিত হবে, দেখবেন দিন দিন আমলের প্রতি আগ্রহ আরো বাড়তে থাকবে। কারণ কোরআন তো একটা মুজিজা, কোরআন আমাদের জন্য একটা মুজিজা। দুনিয়াতে কত গান, কত রকমের আমরা কবিতা, কত সুরের, কত গজল, কত নাশিদ আমরা শুনি, একবার 2 বার 3 বার, আর কিন্তু শুনতে ভালো লাগে। কিন্তু দেখেন সেই ছোট থেকে আমরা কোরআন শরীফ পড়তাছি, শিখতাছি, কোরআন শরীফের তেলাওয়াত শুনছি, আজ পর্যন্ত দিলের মধ্যে কখনোই এরকম অনুভব হয় নাই যে কোরআনটা শুনতে বিরক্ত লাগতাছে। সুবহানাল্লাহ। তে আর কি লাগে বলেন? এই কোরআনটা যে ইসলাম সত্য হওয়ার জন্য কোরআনটাই যথেষ্ট।
তো এই জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতে এবং কোরআনের সাথে লেগে থাকতে। তো কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো অনেকের অনেক ব্যস্ততা আছে, তো সেদিকে লক্ষ্য করে কথা আর বাড়াবো না। তো আমরা সবাই চেষ্টা করব কোরআন শরীফ সাথে লেগে থাকতে এবং কোরআন শরীফ কিভাবে শিখা যায়, কত দ্রুত শিখা যায়, তার প্রসেস কি, কিভাবে সময় দেওয়া লাগে, সেটা আমরা আমাদের এই কোর্সের আয়োজন থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে সাহিবে কোরআন হওয়ার তৌফিক দান করেন। আজকের কথা এতটুকুই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থতা এবং আফিয়াতে জিন্দেগি দান করেন, সকল পেরেশানি দূর করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীবু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানান জাযা। অসংখ্য ধন্যবাদ প্রিয় উস্তাদকে সুন্দর কোরআন নিয়ে আলোচনা করার জন্য এবং আমাদের জীবনকে উজ্জীবিত করার জন্য, কোরআন শেখার পরিণতি এবং না শেখার কি ভয়াবহতা তা বিস্তারিত জানার জন্য, বলার জন্য। যে এই মুহূর্তে আমাদের সম্পর্কে, আমাদের প্রতিষ্ঠানের সম্পর্কে বা আমাদের সম্পর্কে বা কোরআন সম্পর্কে প্রবাসীদের জন্য কিভাবে কোরআন শেখা সহজ, এ বিষয়ে আমাদের মাঝে কথা বলবেন আমাদের রায়হান ইনস্টিটিউটের একজন প্রতিনিধি, আমাদের মিশর অফিসের একজন প্রতিনিধি আব্দুল কাদের ভান্না। আমি বলবো আমাদের ছাত্র ভাইদের উদ্দেশ্যে বা আমাদের মেহমানদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। ভাই আপনি স্পিকার অফ করেন। আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি যে জুম্মার দিনে একেবারে শেষ মুহূর্তে অনেকেই আমার প্রাণের প্রবাসী ভাইরা অনেক মানে ব্যস্ততার মধ্য দিয়েও এত সুন্দর একটা কোরআনের মজলিসে এসেছেন। এই জন্য সকল প্রবাসী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ নাহেরাজাত ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমি সংক্ষেপে দুই একটা কথা বলবো যে আমরা যারা প্রবাসে আছি, আমাদের প্রবাসী ভাইদের অনেক ব্যস্ততা, আমরা এটা জানি। এই ব্যস্ততার মাঝেও আমরা আমাদের ইনস্টিটিউটে দেখেছি যে এমন কিছু প্রবাসী ভাইরা আছে যারা মানে এতটুকু দৃঢ়তা অর্জন করেছে যে তারা যে কোনো মূল্যে কোরআন শিখতে চায়। তো এটা যদি কেউ মানে পারে যে আমি যে কোনো মূল্যে, দেখেন আমরা চাই যে পৃথিবীতে আপনি যদি চিন্তা করেন যে আপনি এটা শিখবেন, তাহলে অবশ্যই আপনি সেটা শিখতে পারবেন। এটার জন্য আপনার সর্বপ্রথম কাজ হলো যে নিজেকে তৈরি করা এবং দৃঢ়ভাবে নিয়ত করা। আমরা বলি যে কোনো ইন্নামাল আমালু বিল নিয়ত, যে কোনো কাজের নির্ভর করে নিয়তের উপরে। তো আপনি যদি নিয়ত করেন, কারণ কোরআন আপনার প্রত্যেকটা কাজে লাগবে, কোরআন ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। এবং আপনি নামাজ পড়েন, জিকির করেন, আজকার করেন, যা করেন আপনার জীবনের, আপনি মুসলমান হিসেবে আপনি যেটাই করেন, এই জন্য আপনি যা আমল করবেন সবকিছুই কোরআনের মাধ্যমে আপনাকে, আপনি নামাজ পড়বেন, আপনি কোরআন ছাড়া হবে না, আপনার নামাজই হবে না। আপনি জিকির করবেন, তাও কোরআন লাগবে। যাই করেন আপনি যে কোনো ক্ষেত্রে। তো এই জন্য প্রবাসী ভাইদেরকে সর্বপ্রথম কাজ হলো যে নিজেকে, আপনি যেখানে আছেন, দেখেন আপনাদের কাজ থাকে 8 ঘন্টা 10 ঘন্টা, কোনো সময় 13 ঘন্টাও ডিউটি থাকে, আমরা জানি, বা আমি প্রবাসে আছি আমিও জানি যে অনেক সময় 15 ঘন্টাও ডিউটি হয়। তো আপনারা এই যে সময়টুকু, এর পরেও ক্লান্ত থাকে, ঘুমান, সবকিছুর ভিতরে আপনি অনলি 30 মিনিট সময় আমাদেরকে দেন। শুধুমাত্র 30 মিনিট সময় আপনি যদি নিয়মতান্ত্রিক প্রতিদিন যদি আপনি আমাদেরকে 30 মিনিট সময় দেন, আপনি 3 মাস পরে আপনি নিজে নিজে রেজাল্ট পাবেন। শুধু 3 মাস না, যে যদি কেউ নিয়মিত মানে প্রতিদিন যদি 30 মিনিট সময় দিতে পারে, তাহলে আমরা এতটুকু ইনশিওর করতে পারি যে সে 30 দিন পরে যে সে যদি আমাদের মাধ্যমে 30টা ক্লাস করে, তাহলে সে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি সে যদি মোটামুটি কোরআন সে পড়তে পারবে, সে কোরআনের অক্ষর, কোরআন কিভাবে পড়তে হয়, কোরআন সম্পর্কে তার
মিনিমাম ন্যূনতম ধারণা তার আসবে। এজন্য এবং কোরআন শেখা, পৃথিবীতে আপনি যত ভাষা বলেন, পৃথিবীতে যত যা কিছু আছে, যত পড়ালেখা আছে, আপনি যে কোনো দেশের ভাষা বলবেন, যদি ইংলিশ, আমরা ইংলিশকে মনে করি কঠিন, আমরা আরবিকে মনে করি কঠিন, আমরা অনেকে জার্মানি থাকে, অনেকে ফ্রান্সে থাকে, সেই দেশের যে ভাষাগুলো আছে সেই ভাষাটাকে আমরা জানি, দূর থেকে আমরা জানি যে বা দেখি, সেটা কঠিন। পৃথিবীতে সকল ভাষা থেকে সবচেয়ে সহজ যদি কোনো ভাষা থাকে এবং সহজ যদি কোনো বিষয়বস্তু থাকে, আল্লাহ মানুষের জন্য এটা পাঠাইছেন কোরআন। যে কত যদি কেউ না পড়ে, এটা যদি কেউ না মানে, বা এটা যদি কেউ পড়ার চেষ্টা না করে বা বোঝার চেষ্টা না করে, তাহলে সে পারবে না। এজন্য আপনাদের সকলকে একটাই উদ্দেশ্য, একটাই নিয়ত করতে হবে যে আমি কোরআন শিখবো, যে কোনো মূল্যে আমি শিখবো। কারণ কোরআন দিয়েই আমার জীবন, মানে আমার পুরো জীবন ব্যবস্থাটাই কোরআনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, যে আপনি কিভাবে চলবেন, কিভাবে উঠবেন, কিভাবে খাবেন, প্রত্যেকটা বিষয়, সমাজ, রাজনীতি এবং প্রত্যেকটা বিষয়, আপনি পারিবারিক জীবন কিভাবে চলবেন, আপনি নিজের ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবেন, আপনি সমাজ জীবনে কিভাবে পরিচালনা করবেন, আপনি রাজনৈতিক জীবন কিভাবে পরিচালনা করবেন, প্রত্যেকটা বিষয় আপনার কোরআনে সঠিক নির্দেশনা দিয়ে দিছে। এজন্য উচিত হবে যে কোরআন শিখবো। কোরআন শেখা সহজ, কিন্তু আমরা কোরআনের কাছে আসি না, কোরআনের কাছে যাই না। এই কারণে আমাদের কাছে কোরআনটা কঠিন মনে হয়। তো এই জন্য আমরা যে যেখান থেকে আসি সেখান থেকে একটা নিয়তই করব, আমি শিখবো এবং সেইভাবে নিয়ত করব। এবং আমরা যদি আজকে তো আমাদের দেখা গেল যে এখান থেকে আপনারা যাচ্ছেন, এবং আপনারা এরকমও হতে পারে যে আমরা একটা ক্লাসটা কিভাবে করব, ক্লাসটা কিভাবে করায়, ক্লাসটা কিভাবে কি আমরা শুধু দেখবো, এরকমও যদি আপনারা আসেন, আপনারা দেখেন যে আসলে কোরআনটা কত সহজ। আমরা চাই প্রবাসী ভাইরা, যার অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছে শিখছে, তো আলহামদুলিল্লাহ, মানে আমি দেখি যে তাদের কত আগ্রহ, তারা মানে অনেক ব্যস্ততার মাঝেও তারা কোরআনটা শিখতে চায়। এজন্য বড় সুযোগ, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমাদের হায়াত শেষ হয়ে, যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। এজন্য এর আগে অন্তত পক্ষে আমরা যাতে কোরআনটা শিখতে পারি, এই দৃঢ় এবং প্রতিজ্ঞা করতে হবে। এবং আপনি যে কোনো ভাবে শিখেন, আমরা চাই আপনি যে কোনো ভাবে কোরআনটা শিখেন। কোরআনটা শিখলেই আপনি শান্তির, মানে এই যে পৃথিবী যত অশান্তি, আপনি যখন কোরআনের কথা, কোরআনের মজা বুঝবেন, তখন আপনি নিজেকে রিয়েলাইজ করতে পারবেন যে আপনি কি অবস্থানে আছেন। এজন্য আমার যে সকল প্রবাসী ভাইরা আজকের এই ক্লাসে উপস্থিত হয়েছেন, যে কোরআন শেখার বিভিন্ন পদ্ধতি এবং কিভাবে শিখবেন কত সহজ ভাবে, আমি বললাম যে পৃথিবীতে সবচেয়ে সহজ যদি কোনো ভাষা থাকে কোরআনের ভাষা, আপনি আসেন, আমাদের মাধ্যমে দেখেন যে আপনি কিভাবে শিখেন, কত সহজে আপনি শিখেন। তো এই জন্য আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে মানে দিক নির্দেশনা দিয়ে থাকবে, আপনারা যে কোনো মূল্যে কোরআনটা শেখার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাদের কোরআনময় জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ওস্তাদকে আমাদের কোরআন শিক্ষা সম্পর্কে, প্রবাসীরা যে এত সহজে কোরআন শিখতে পারবে সেই বিষয়টি তুলে ধরার জন্য। যাই হোক, আমরা অনেকে এখানে অংশগ্রহণ করেছিলাম, অনেকে হয়তো বা বিভিন্ন ব্যস্ততার কারণে চলে গিয়েছে, অনেকেই রেকর্ড চেয়েছেন, অনেকে গ্রুপে আছেন, যারা উপস্থিত আছেন এবং যারা জয়েন হতে পারেন, তাদের সকলের উদ্দেশ্যে আমরা বলবো কোরআনটা আসলে এতটাই সহজ। যদি সহজে না হতো, বাস্তবিক একটা উদাহরণ দেখেন, ছোট ছোট বাচ্চারা 1-2 বছর বয়সে, মানে 1-2 বছর কোরআন শিখে তারা পুরো কোরআনটা তারা হিফজ করে তারা সিনায় রাখতে পারতেছে। অথচ আমরা বড় হয়ে আমাদের তাদের চেয়ে আরো মেধা আরো বেশি, আমরা কেন পারি না? না পারার জন্য হচ্ছে আমাদের ইচ্ছা শক্তির অভাব এবং সঠিকভাবে চেষ্টা করা হয় না, এর জন্যই আমাদের কোরআনটা শেখা হয় না। যাই হোক, আমরা এতক্ষণ কোরআনের বিভিন্ন বিষয় জেনেছি, কোরআন কি, কোরআনের আলোচনা, কোরআন কিভাবে শেখা যায়, আল্লাহর কিছু বাণী শুনেছি, আমরা রাসূলের কিছু হাদিস শুনেছি। এ পর্যায়ে আমরা যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই সেমিনারে অংশগ্রহণ করেছি, আমরা প্রতিষ্ঠানের কিছু পরিচয় জেনে নেই। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা রায়হান আজাদ ইনস্টিটিউট একটি পরিপূর্ণ ইসলামিক শিক্ষার কেন্দ্র। আমাদের পরিচয়, আমরা চাই সারা বিশ্বব্যাপী আমাদের বাংলা ভাষাভাষী মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের জন্য ইসলামটাকে সহজ করে তুলে ধরার জন্য, তাদেরকে সহজে শিক্ষা দেওয়ার জন্য। যেহেতু বর্তমান প্রযুক্তির যুগ চলে এসেছে, প্রযুক্তি নির্ভর আমরা সবাই, এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অফলাইন মানুষ ঢাকা থেকে চট্টগ্রাম,
ইতালি থেকে বাংলাদেশে এসে কোরআন শেখা সম্ভব হয় না আমাদের বাংলা ভাষাভাষীদের জন্য। তাই আমরা অনলাইন প্রযুক্তিটাকে, ইন্টারনেট প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা যাতে ইসলামটা শিখতে পারি, যদি ইসলাম থেকে দূরে সরে না যাই, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের মানুষ বাংলা ভাষাভাষীর মধ্যে ইসলামী শিক্ষাটা নিশ্চিত করা, তাদেরকে ইসলাম মৌলিক মৌলিক যে কাঠামোগুলো আছে, মৌলিক যে জ্ঞানগুলো দরকার, সেগুলো আমরা তাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। এবং তার ধারাবাহিকতা আমরা গত 2 বছর যাবৎ কাজ করে যাচ্ছি। প্রায় আমাদের বাংলা ভাষাভাষীর যত দেশে আছে, ইউরোপ, আমেরিকা সহ, মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরে সহ, ভারত সহ প্রত্যেকটা দেশ থেকে আমাদের স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ। 24 ঘন্টায় তারা আমাদের এখানে পড়তেছে, এক একজন এক এক সময় নিজের সুবিধা অনুযায়ী পড়তেছে। এবং আমাদের সাফল্য, আমরা 2 বছর যাবৎ পড়িয়েছি আলহামদুলিল্লাহ। এবং যারা শিখেছে, আরবি ভাষা শিখছে, কোরআন শিখছে, বিভিন্ন ইসলামিক নিজের চাহিদা অনুযায়ী কোর্স ব্যক্তিগতভাবে, ব্যাচ আকারে, প্রাইভেট ভাবে ইত্যাদি তারা পড়ছে বিভিন্ন দেশ থেকে এবং বিভিন্ন সময়ে। এখন আমাদের এখানে হয়তো বাংলাদেশের সন্ধ্যা 7টায়, কোনো দেশে দুপুর, কোনো দেশে বিকাল, কোনো দেশে সন্ধ্যা হবে, বিভিন্ন সময় এক এক দেশে এক এক সময়, এক একজন এক এক কাজে নিয়োজিত। প্রত্যেকে তার সুবিধা অনুযায়ী নিজের স্বাধীনতা সময় পছন্দ করে সে পড়তে পারতেছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ। এবং অনেক মানুষ আমাদের এখানে এই যে কোর্স গুলো করে শিখে তাদের জীবন পরিবর্তন করেছে। এমন অনেকে ছেলে মেয়ে সবাই বন্ধু বলতেছে যে ওস্তাদ, আপনাদের মাধ্যমে শিখে আমি আমার জীবন পরিবর্তন করেছি, আপনাদের মাধ্যমে আমি কোরআন পড়তে পারতাম না, আমি শিখেছি, আমার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে এবং পরিবারের অনেক পরিবর্তন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরাও খুশি আমরা যে মানুষকে শিখাতে পারতেছি। আমরা চাই মানুষকে আমরা ইসলাম শিখাবো, সবকিছু শিখিয়ে দিব সহজেই ইন্টারনেট প্রযুক্তি কাজে লাগিয়ে। তা আপনাদের এই সেবাগুলো দেওয়ার জন্য আমাদের অফলাইন ঠিকানা রয়েছে। আমাদের প্রায় আলহামদুলিল্লাহ 2টি অফিস চলমান আছে, আর একটি ক্যাম্পাস আমাদের তৈরি হচ্ছে। আমাদের ঠিকানা ঢাকা, বাংলাদেশ, দক্ষিণ সিটিতে, আমরা ঢাকায় ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসা সংলগ্ন আমাদের একটি অফিস রয়েছে। আমাদের অফলাইন বড় একটি ক্যাম্পাস হচ্ছে উত্তরাতে, যেখানে সরাসরি অফলাইনে কার্যক্রম চলমান থাকবে। দেশ বিদেশে সবাই এসে সেখানে অফলাইন পড়তে পারবে। এবং ইভেন কি আমাদের এখানে অনেক ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, গভর্নমেন্টের অনেক অনেক লোক এখানে ক্লাস করে। সবার পরিচয় আর ফেসবুকে বা সব জায়গায় শেয়ার করা যায় না, এটি নিষেধ থাকে তাদের থেকে, জন্য আমরা সবকিছু শেয়ার করি না। এবং অনেক ফরেনে যারা বাংলাদেশে আছে, জব করে, বিভিন্ন কাজে আছে, তারাও আমাদের কাছে শিখতে চায়। তো তাদের এই চাহিদার জন্য আমরা বড় পরিসরে কাজ করার জন্য আমরা উত্তরাতে একটি বড় অফলাইন ক্যাম্পাস করতেছি। এবং ইজিপ্ট কায়রোতে আমাদের একটি অফিস রয়েছে আন্তর্জাতিক সেবা প্রদানের জন্য, আমরা ওই জায়গায় অফিস করেছি। এবং আমাদের অফিসের প্রতিনিধি আপনাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলেন, যার নাম আব্দুল কাদের ভান্না ভাই, এবং যিনি কোরআন তেলাওয়াত করেছিলেন এমনি নাসির উদ্দিন, তারা দুইজনে কায়রোতে আছেন। আপনাদেরকে আরো সুন্দর সহজ সেবা দেওয়ার জন্য এবং আমরা যাদেরকে পড়াচ্ছি সেবা দিয়ে যাচ্ছি, এই লক্ষ্যে আমাদের এই অফিসগুলো করা। প্রবাসীরা আমাদের এখানে কি কি সুবিধা পাচ্ছে? সহজেই ছেলে মেয়ে, প্রাপ্ত, ছোট বড় সবাই সহজে কোরআন শিখতে পারবে। 24 আওয়ার আমাদের ক্লাস টাইম গুলো চলমান, নিজেদের সুবিধা মতো সময় নির্ধারণ করে পড়তে পারবে। ব্যক্তিগত থেকে শুরু করে 1-to-1 থেকে শুরু করে ব্যাচ আকারেও পড়তে পারবে। ভাষাগত সুবিধা, যারা বাংলা, ইংরেজি, আরবি ভাষা ক্লাস করার সুবিধা চায় তাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি। এবং আমাদের এখানে যারা শিক্ষক হিসেবে আছে, প্রায় মিশর, মদিনা সহ দেশ বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা দক্ষতা নিয়ে এসেছে। এবং আমাদের বিভিন্ন দেশ, আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা সার্টিফাইড, এবং আমাদের ট্রেনিং প্রাপ্ত সার্টিফাইড টিচার দিয়ে আমরা ক্লাস করাই। যারা অনেকে তাদের বাচ্চাদেরকেও পড়ায়, সন্তানদের পড়ায়, তাদের জন্য আমাদের বিশেষ ব্যবস্থা। পরিবারের সকলের জন্য আমাদের বিশেষ ব্যবস্থা। এবং ইউরোপ, আমেরিকা থেকে অনেকে আছে আমাদের সাথে ফ্যামিলি জয়েনিং কোর্স, পুরো পরিবার মিলে একটা কোর্স হয়ে ব্যক্তিগতভাবে ক্লাস করছে। এবং প্রবাসীদের জন্য আমাদের 1-to-1 ক্লাসের ব্যবস্থা তো আছে, সাথে রেকর্ডিং ক্লাসের ব্যবস্থাও আমরা করে দিয়েছি, যাতে তারা ক্লাস মিস করে রেকর্ডিং ক্লাসগুলো দেখতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা ভিডিও লাইভ ক্লাসের মাধ্যমে ক্লাসগুলো নিয়ে থাকি, গুগল মিট অ্যাপস, জুম অ্যাপস, স্কাইপের মাধ্যমে নিয়ে থাকি। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশ সময় ফজরের পূর্বে রাত 3টা 4টা বা ইত্যাদি সময় প্রবাসীরা ক্লাস করছে। তো আমরা আপনাদের জন্য একটি বিশেষ কোর্স আয়োজন করতে যাচ্ছি। যারা আজকে সেমিনারে অংশগ্রহণ করছে, অনেকে কোরআন পড়তে পারে, অনেকে পারে না, অনেকে শিখেছেন ভুলে গিয়েছেন, বা লজ্জায় অনেকে বলতে পারে না যে আমি কোরআন পারি না, বা লজ্জায় বলবো কারো কাছে আমি কোরআন পারি না, আমাকে শেখাবেন, যেহেতু বড় হয়ে গেছি, বয়স হয়েছে। তাই আমরা তাদের জন্য অনলাইনে ভিত্তিক এই কোর্সগুলো আয়োজন করেছি। ব্যক্তিগতভাবে আপনি একদম প্রাইভেট ভাবে মাসিক আকারে আপনার মন মতো সুবিধা অনুযায়ী সময় নির্ধারণ করে পড়তে পারবেন। বয়স ভিত্তিক, ছোট বড় প্রাপ্তবয়স্ক সকলের জন্য আমাদের এই ব্যবস্থা। এবং বয়স ভেদ অনুসারে কাকে কিভাবে পড়াতে হবে আমাদের
অভিজ্ঞ শিক্ষক মনে হিসেবে ট্রেন আপ করা। সে আপনার বয়স নিয়ে কোনো চিন্তা নেই, কারো বয়স 45 হয়েছে, ওস্তাদ আমি কি পারবো? অবশ্যই আপনাকে শেখানোর দায়িত্ব আমাদের। আপনি আসুন, আমাদের সাথে জয়েন হন, আপনাকে শেখানোর দায়িত্ব সম্পূর্ণ আমাদের। আপনি শুরু করবেন, দেখবেন 2-1 মাস যাওয়ার পরে ইনশাল্লাহ আপনি নিজের অজান্তেই কোরআন করতে পারতেছেন, এটা আপনার কাছে অনেক খুশি মনে হবে। এবং যারা দুর্বল আছে তাদেরকে আমরা প্রাথমিক পর্যায় থেকে শুরু করে একদম ছোট বাচ্চার মতো তৈরি করে গঠন করি আমরা, কিভাবে সে ছোট বাচ্চাকে তৈরি করে পড়াতে হয়। আমাদের এই কোর্স গুলো টাইম যেহেতু ব্যাপ্তি থাকে, প্রত্যেকজন প্রবাসীদের ব্যস্ত থাকে, এবার রুমে এসে আপনারা কাজ করতে হয়, নিজের রান্না বান্না করে খেতে হয়, তো আপনাদের জন্য আমরা অবশ্যই শিক্ষা দিয়েছি এবং আমাদের কালুদা শালায় আছে ও শালা আমরা প্রতিটি ক্লাস আপনাদের জন্য 30 থেকে 40 মিনিট ব্যাপী সাজিয়েছি, যাতে আপনারা সহজেই ক্লাসগুলো করতে পারেন, অল্প সময়ে শিখতে পারেন। এই কোরআন ক্লাসের পাশাপাশি আমরা আপনাদের জন্য প্রয়োজনীয় যে নিত্য প্রয়োজনীয় সূরাগুলো দরকার, আমল আখলাক শেখা দরকার, নিজের জীবন পরিবর্তন করার জন্য মাসআলা মাসাইল যেগুলো দরকার, অর্থাৎ কোরআন শেখার পাশাপাশি আপনি ইসলামের বেসিক কনসেপ্ট সবগুলো আপনি শিখতে পারবেন এই কোর্সের মাধ্যমে আপনার সুবিধা অনুযায়ী সময়ে, মাসিক প্রাইভেট আকারে। অর্থাৎ আপনারা এই সুযোগ সুবিধাগুলো আমাদের থেকে পাচ্ছেন। আমাদের শিক্ষকরা তো আপনাদের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ট্রেন আপ করা হয়, তাদেরকে বিভিন্ন জায়গায় তারা অধ্যয়নরত আছেন। আমাদের অসংখ্য টিচার আছে, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় অসংখ্য টিচার আছে মদিনা থেকে এবং বাংলাদেশ থেকেও, প্রায় বিভিন্ন জায়গা থেকে আমাদের শিক্ষকরা রয়েছে। আমরা শিক্ষার্থীদের খুব যত্ন করে সঠিক গাইডেন্সের মাধ্যমে পড়ে থাকি এবং যেভাবে পড়ালে সহজেই আপনারা শিখতে পারবেন সেই ব্যবস্থা আমরা করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা সেটি 2 বছর যাবৎ কাজ করে আসছি। এজন্য আমরা বলতে পারি যে আমরা আপনাদের শিখাতে পারবো কনফিডেন্সের সহিত, কারণ আমরা যেহেতু সবাইকে শিখিয়েছি। আমাদের এই সেমিনারের মূল উদ্দেশ্য আপনাদেরকে এটাই মেসেজটা দেওয়া, ভাই আপনি কোরআন পড়তে পারেন অথবা পারেন না, বা শিখেছেন ভুলে গিয়েছেন, ভাই মৃত্যুর কোনো নোটিফিকেশন আসে না। যেমন আমরা যে কোনো কাজ করি, আমরা ক্লাস করতেছি, আমরা আজকে ক্লাসের নোটিফিকেশন আমরা অনেকবার পেয়েছি, আমাদের কখন মৃত্যু আসবে সেটা কোনো আমরা জানি না। তো না আমরা কোনো এমনটা না যে মোবাইলের মধ্যে আমাদের মেসেজ নোটিফিকেশন দেওয়া হয়। এখন আমরা এখানে যারা আছি, হয়তো আগামী 1 ঘন্টা পরে 1 মিনিট পরে 1 সেকেন্ড পরে আমরা নাও থাকতে পারি একসাথে, একদিন পরে আমাদের নাও থাকতে পারি, কারো হয়তো মৃত্যু চলে আসতে পারবে। আমি আপনাদের সাথে কথা বলছি, আমারও হয়তো আগামীকাল বাঁচবো কিনা আমি সে গ্যারান্টি নেই, আমার একটু পর বাঁচবো সে গ্যারান্টি নেই। তাই দেরি কেন, এত হতাশা কেন, চিন্তা কেন, সিদ্ধান্তহীনতা কেন থাকে? আমরা এই সিদ্ধান্তহীনতা বাদ দিয়ে আমরা আজকে শুরু করে ফেলি, যেহেতু কোরআন আমাদের জন্য ফরজ। এবং আপনারা অনেকেই জানেন, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআনকে নেতা মানবে, কোরআন তার জন্য পরকালীন জীবনে সুপারিশ করবে, কোরআন তাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। এভাবে এসেছে, মান জালাল কোরআন আমামাহু কদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে নেতা মানবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, কোরআনকে তার সারা জীবন সঙ্গী বানাবে, এই কোরআন তার জন্য পরকালীন জীবন সুপারিশ করবে এবং তাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। তাহলে আমরা যত কাজ করি, যত কিছু করি দুনিয়াতে, বাংলা শিখি, ইংরেজি শিখি, বা চাকরি করি, ব্যবসা করি, ইনকাম করি, কামাই করি, কোনো কিছুই আমাদের কাজে আসবে না। আমাদের কাজে আসবে কোরআন শিক্ষাটি, বা আল্লাহর পথে চললে এইগুলো আসবে। এগুলোর মাধ্যমে যদি আমরা দুনিয়াতে অল্প কিছু কাজ করি, যে আমাদের পরকালীন জীবনে নাজাতের উসিলা তৈরি করতে পারি, নাজাতের পথটা আমরা সহজ করতে পারি, তাহলে আমরা কেন এটি ফেলে রাখবো, কেন এ থেকে দূরে থাকবো? ভালো কাজে শয়তান সবসময় আপনাকে ইলহাম দিতেই থাকবে, কানের মধ্যে ফুৎকার দিতেই থাকবে সবসময়। শয়তানের কাজই হচ্ছে এটা। এখন ভালো কাজে সবসময় আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি, আমরা দেরি করি। তাই আমরা দেরি না করে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে নিই। এবং আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা আমাদের, এই যে যারা আজকে প্রোগ্রামে আছেন, ছিলেন, বা অনেকে জয়েন করতে পারেনি, চলে গিয়েছে, বা ব্যস্ত কারণে, আপনাদের জন্য বিশেষ সুবিধা। আমরা শুরুতেই বলেছিলাম, যারা আমাদের সাথে কানেক্ট হতে চায়, পড়তে চায়, তাদের জন্য আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বছরব্যাপী একটি কোর্স থাকে, যেখানে আপনি ইসলাম মৌলিক বিষয় জানতে পারেন। এক কথা ইসলামিক স্টাডিজ কোর্স, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। যারা আমাদের এখানে পড়তেছে সবাই পড়ে। এই কোর্সটি 1 বছর ব্যাপী একটি কোর্স। সেখানে কোর্স ফি হচ্ছে 24,000 টাকা মূল্যের কোর্স, যেটা আমরা আপনাদের জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দেবো, যাতে আপনারা শিখতে পারেন। এটি হচ্ছে আজকে সেমিনারে আপনার জন্য বিশেষ সুযোগ সুবিধা। কারণ এই জন্যই যে আপনারা আমাদের এখানে পড়বেন বা আমাদের মাধ্যমে কোরআন শিখবেন, আমরা বেনিফিট হচ্ছে পরকালীনে আমরাও নাজাতের ওসিলা পাবো। আপনারা যে পড়বেন, সদকায়ে জারিয়া হবে, প্রতিটি হরফের একটি অংশ, নেকি সওয়াবের একটি অংশ আমরাও পাবো। শিক্ষক এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা আছে সবাই এই অংশ
সোয়াবের অংশীদার হবে। আমাদের এটি হচ্ছে বড় পাওয়া। আর টাকা দিয়ে সোয়াব কেনা যায় না, টাকা দিয়ে আমল কেনা যায় না, কিন্তু ভালো কাজের মাধ্যমে যে আমলটা পাওয়া যায়, যে সোয়াবটা পাওয়া যায়, সদগায়ে জারিয়া পাওয়া যায়, এবং কোরআন শিক্ষাটা সদগায়ে জারিয়া হবে। আপনি শিখবেন, আপনার মাধ্যমে পুরো প্রতিষ্ঠানে যারা যুক্ত আছে, এই প্রতিষ্ঠান প্রতিনিধি যারা, তাদের ফ্যামিলি, পরিবার সবাই এই সোয়াবের অংশীদার হবে। এবং আপনি শিখবেন, আপনি আরেকজনকে দাওয়াত দিবেন, আপনার মধ্যে যারা শিখবে আপনি এটির অংশীদার হবেন। এবং এটি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এই সদগায়ে জারিয়া। এবং আপনাদের জন্য আমরা এটি যে মাসিক, এটি তো সম্পূর্ণ ফ্রি থাকবে, মাসিক কোরআন শেখার জন্য একটা মাসিক প্রাইভেট কোর্স তৈরি করেছি। 1 বছরের কোর্স, এখানে ইসলাম অন্যান্য মাসালা মাসাইল বা ফ্রিতে বা অন্যান্য আরো যেগুলো জীবন উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন, আমরা সেই কোর্সগুলো ওখানে রেখেছি। আর কোরআন শেখার জন্য প্রাইভেট আকারে আমরা একটি কোর্স আপনাদের জন্য আয়োজন করেছি, যেটি পুরো মাসব্যাপী আপনারা পড়তে পারবেন। যে কোর্সের ফি হচ্ছে, আমাদের মাসিক বেতন হচ্ছে 6,000 টাকা। অনেক স্টুডেন্ট আছে আমাদের কাছে মাসে, আমাদের লিমিটেড ছাত্র ভর্তি নিয়ে থাকি, পেমেন্ট করেও তারা ক্লাস করতে পারে না। আমাদের সিট লিমিটেড থাকে, কারণ আমরা চাইলে বেশি দিতে পারি না, আমরা কোয়ালিটিতে বিশ্বাসী, কোয়ান্টিটিতে নয়। এবং আমাদের এখানে যারা শিক্ষক আছে, আপনারা জেনে খুশি হবেন যে আপনারা পারিশ্রমিক কেন নেন বা বেতন কেন নেন? কোরআন তো পড়ালে সোয়াব, এতক্ষণ আপনারা বললেন। আপনাকে যে একজন শিক্ষক পড়াবে, তারও বিশেষ কিছু কাজ থাকে, এবং তার সময়টুকু আপনার পেছনে ব্যয় করতেছে। যদিও টাকা দিয়ে সে আপনাকে যা শেখাবে এটি মূল্য দেওয়া সম্ভব নয়, এজন্য তাকেও আমরা কিছু পারিশ্রমিক হিসেবে তার সময় দিয়ে থাকি। এবং আমাদের এখানে অসংখ্য টিচার আলহামদুলিল্লাহ যারা 24 আওয়ারে কাজ করে যাচ্ছে। তা আপনাদের জন্য আমাদের এই মাসিক প্রাইভেট আকারে কোর্সটি টোটাল ফি হচ্ছে 6,000 টাকা। আপনাদের জন্য আমরা 1,000 টাকা ছাড়, যারা আজকে সেমিনার থেকে অংশগ্রহণ করবে তাদের জন্য মাসিক বেতন 5,000 টাকা করে দেওয়া হবে। যতদিন আপনি পড়বেন ততদিন আপনার জন্য এটি করে দেওয়া হবে। আর এই সুযোগ সুবিধাটি আপনাদের জন্য আগামী 3 দিন পর্যন্ত থাকবে, এবং এই সুযোগটি পাবে প্রথম 50 জন এই সুযোগটি পাবে। এরপর আমরা চাইলে কাউকে সুযোগ দিতে পারবো না, আমাদের সিট খুবই লিমিটেড। তাই দেরি না করে আপনার সিদ্ধান্ত নিন, কোরআন শিখুন, আমাদের কাছে হোক বা অন্য কারো কাছে হোক, যেখানেই পড়েন কোরআনটি শিখেন। প্রয়োজনে আমাদের সহযোগিতা নিতে পারেন, যেহেতু আমরা 24 আওয়ার পড়াচ্ছি। তাই সিদ্ধান্ত আপনার, ডিসিশন আপনার। যেহেতু আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, তাই আসুন আমরা ভালো কাজে দেরি না করে কোরআন শিখে নিই। তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত কিছু কথা। আমাদের কেন আপনারা পছন্দ করবেন সেগুলো আপনারাই, আমাদের কথা শেখে আপনারাই, আমরা বিশ্বাস করি আপনারাই আমাদের মান, কোয়ালিটি সবকিছু যাচাই করবেন। তো এই মুহূর্তে আমরা আপনাদের থেকে কিছু প্রশ্ন উত্তর পর্ব নিব। যারা আছেন তাদের প্রশ্ন তো শুনতে চাই, অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে সেমিনার নিয়ে, প্রোগ্রাম নিয়ে, কোরআন শিক্ষা নিয়ে। তো ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে পেশ করুন, আমরা সবকিছু সমাধান করার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দান করে। ধারাবাহিকভাবে একজন একজন বলুন, আনমিউট করে বলবেন। অনেকে আনমিউট দেখেন, আপনার স্ক্রিনে বাম পাশে একটি মাইক্রোফোন আছে, এটি ক্লিক করে আপনি আনমিউট করে একজন একজন করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা জয়েন করবেন, নাম, বর্তমান ঠিকানা বলবেন। আপনার নাম, আপনার বর্তমান ঠিকানা। জি, আমি মোহাম্মদ রুবেল। আমি বর্তমানে সৌদি আরব আছি। আমার ইসলামের জন্য আছি আমি। সময়টা আমার নির্ধারিত নয়, বুঝছেন। জি আমার বর্তমান ফ্রি সময় বলতে গেলে আমি তো এখানে অনেক কঠিন একটা কাজ করি। আমি শিখতে আগ্রহী, তবে আমার সময়টা এখানে সৌদি আরব টাইম প্রায় 10টা বা 11টা বেজে যায়, বুঝছেন, কাজটা শেষ করতে। আবার জি সকাল ভোর হলে আমার কাজ করতে হয়, যার কারণে আমি মনে করেন সময়টা মিলাতে পারতেছি না। এরকম কোনো কোর্স কি আপনাদের মানে সময় অ্যাভেলেবল আছে যে বাংলাদেশ টাইম প্রায় 2টা বেজে যাবে এরকম? কারণ বিদেশ জি তো জি, আমরা। আমরা বলেছিলাম আমাদের এই এতক্ষণ আপনারা যে বিষয়গুলো জেনেছেন, আমাদের প্রাইভেট আকারে যে আপনাদের একবারে ব্যক্তিগত যে কোর্সটি আমরা আয়োজন করছি, কোরআন কোর্সটি, কোরআন শিক্ষা কোর্সটি মাসিক প্রাইভেট আকারে, আমাদের 24 ঘন্টায় ক্লাস চলমান। আপনারা যারা আছেন বা যারা শিখতে চায়, প্রবাসীদের জন্য এই সুযোগটি, নিজের পছন্দ মতো সময় নির্ধারণ করে পড়ার সুযোগ রয়েছে। আপনার সুবিধা অনুযায়ী সময় নির্ধারণ করে আমাদের কাছে পড়তে পারবেন আপনারা। আমরা এই সেবাটি নিশ্চিত করছি, এবং 2 বছর যাবত আমরা এবার পড়িয়ে আসছি।
জি, ধন্যবাদ। এটাই আমার প্রশ্ন ছিল, কারণ মনে করেন আমরা তো প্রবাসী, আমাদের সময়টাই মূলত কাজের ক্ষেত্রে চলে যায় সবটুকু। শিখার আগ্রহ থাকলেও মনে করেন আমরা অনেক সময় সময়ের অভাবে কিন্তু অনেক কিছু করতে পারি না। বুঝতে পারছি। যাই হোক, ইনশাল্লাহ আপনিও শিখতে পারবেন, চিন্তা করবেন না। কোরআন শেখা ফরজ। আমরা আল্লাহর কালাম শিখলে আল্লাহ আমাদের সহজ করে দেবেন, এবং প্রবাসে অনেক সময় আপনার অনেক সমস্যায় থাকেন, দেখেন আল্লাহর কাছে আসলে আল্লাহ সবকিছু সহজ করে দিবেন, আপনার জীবিকা নির্বাহে সবকিছু সহজ করে দিবেন ইনশাল্লাহ। আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, গ্রুপে আমাদের নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার নাম জুয়েল আহমেদ। আমি জার্মানি থেকে জয়েন করছি। জি আমার কয়েকটা কোশ্চেন ছিল বাচ্চাদের বিষয়ে। জি আম, মেয়ে বাচ্চাদের জন্য টিচার কি মেয়ে টিচার নাকি জি, পুরুষ টিচার, অপশনটা কি আছে? আচ্ছা। তারপর আহ, বাকি প্রশ্নগুলো বলুন। আর 2 নাম্বার হচ্ছে উইকলি যদি 1-to-1 ক্লাস হয়, জি উইকলি কয়টা ক্লাস হয়? এটা কি 5 দিনের 5 দিন বা সপ্তাহে 3 দিন ক্লাস এরকম? তারপর হচ্ছে আচ্ছা প্রতিটা ক্লাস কতটুকু লম্বা, 30 মিনিট 40 মিনিট নাকি 1 ঘন্টা করে? আচ্ছা আর রেজিস্ট্রেশন ফিটা যেটা এখানে দেখলাম মান্থলি একটা ফি, সাথে আবার রেজিস্ট্রেশন ফি, ওইটা কিসের জন্য? আচ্ছা আর মান্থলি ফি যেটা, এটা কি 5K ফিক্সড নাকি এখানে অন্য কোনো অপশন আছে? আচ্ছা, যাই এই হোক এই আপনি আপাতত আর কি এগুলো আচ্ছা জানার পর হয়তো বা বেসড অন এগুলোর আচ্ছা ইয়ে অন্য কোনো কিছু আসতে পারে। জি জি, বাচ্চাদের জন্য বা সকলের জন্য আমাদের একাডেমিতে ছোট বড় সকলের জন্য আমাদের ব্যবস্থা আছে। ছেলেদের পুরুষদের জন্য পুরুষ শিক্ষক, মেয়েদের জন্য মেয়ে শিক্ষক মহিলা শিক্ষিকা দিয়ে পড়ানো হয়। বাচ্চাদের জন্য আমরা মহিলা শিক্ষিকা দিয়ে, যারা মেয়ে বাচ্চা তাদের জন্য আমরা মহিলা শিক্ষিকা দিয়ে পড়িয়ে থাকি। এবং ক্লাস টাইম গুলো আমাদের 40 মিনিট, কেউ চাইলে 1 ঘন্টা ব্যাপী পড়তে পারবে, সেটা কাস্টমাইজ করে নিতে পারবে। এবং আপনি আরো কিছু প্রশ্ন করেছিলেন, সেটি হচ্ছে যে প্রাইভেট আকারে যেটি বেতন বা ইত্যাদি এগুলো, এখানে আমাদের এখানে টোটাল হচ্ছে আসলে যা আছে তাই ফিক্সড। এর ফিক্সড দেওয়ার কারণ হলো আমাদের একাডেমিতে প্রায় অসংখ্য টিচার এবং সবাই হাই কোয়ালিফাইড টিচার, যাদের আপনার জেনে খুশি হবেন আমাদের বেশিরভাগ টিচার হচ্ছে ইজিপ্ট থেকে এবং মাদিনা থেকে, সৌদি থেকে। সবাই হচ্ছে গ্রাজুয়েশন প্রাপ্ত টিচার, যারা হাফেজে কোরআন সবকিছুই। মেয়েদের জন্য আমরা ওইরকম শিক্ষা নিশ্চিত করছি। তো বাকি আরো যে প্রশ্নগুলো টাইমিং নিয়ে, বিষয়টা আপনি টাইমিংটা নির্ধারণ করতে পারবেন যে সুবিধা অনুযায়ী। বা এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে রেজিস্ট্রেশন ফিটি কেন? যেহেতু আহ নির্ধারিত টাইমে আমরা এই সেবাগুলো দিয়ে থাকি, নির্ধারিত সময়ে নিজেদের সুবিধা অনুযায়ী। একজন টিচার পড়াবে আপনাদেরকে একাডেমিতে, আপনাদের আপনাদের সেবা দেওয়ার জন্য ইনস্ট্যান্ট, যাতে আপনার সমস্যা সমাধান করা যায়। টিচার থেকে শুরু করে অনেক হিউজ মানুষ আমাদের অফিসে জব করে। তো টোটাল আপনাদের থেকে যে বেতনটা নেওয়া হয় এটা সম্পূর্ণ টিচারদের পিছনে ব্যয় করা হয়। এবং যে রেজিস্ট্রেশন ফি যে 500, এটি শুধু প্রতিষ্ঠানের কস্ট অনুযায়ী শুধু এই ফিটি নিয়ে থাকে, আর বাকিগুলো সবগুলো আপনাদের পড়ার পেছনেই ব্যয় করা হয়। এছাড়া আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। উম, এবং আমরা আর চেষ্টা করি, আমরা চেষ্টা করি আমরা এখানে যত কথা বলেছি আমাদের পড়ানোর বিষয়ে, তার থেকে বেশি দেওয়ার ব্যবস্থা করি। এবং আমরা আমাদের স্টুডেন্টদের জন্য, গার্ডিয়ানদের জন্য সাপ্তাহিক একটি আমরা প্রোগ্রাম রাখি, যেখানে সবাই জয়েন করে তাদের বিভিন্ন বিষয় জানতে পারবে। অর্থাৎ হচ্ছে এখানে ওইখানে সাপ্তাহিক একটা সেমিনার হয় তাদের জন্য, যেখানে বিভিন্ন বড় বড় আলেম থেকে শুরু করে শাইখরা এসে সবাই এখানে ক্লাস করায়। এক এক দিন একজন একটা টপিকের উপরে ইসলামিক ক্লাস করায়, যাতে আপনার জীবন উন্নয়ন করতে পারে। এছাড়া আরো অনেক কিছু আছে, ইনশাল্লাহ আপনারা জয়েন করলে দেখতে পারবেন, এবং আপনারা বলবেন যে আপনার চাওয়ার থেকে আপনারা বেশি পেয়েছেন। যে এছাড়া আর কেউ কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না না, আপনি আমাদের আলহামদুলিল্লাহ, যে কয়েকটা কোশ্চেন ক্লারিফাই করার দরকার ছিল সবগুলোই জানছি। জি ইনশাল্লাহ দেখা যাক। থ্যাংক ইউ। ইনশাল্লাহ। জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।
আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা নির্দ্বিধায় বলতে পারেন। জি, আশা করি কারো কোনো প্রশ্ন নেই, থাকলে নির্দ্বিধায় বলতে পারেন, না হলে আমরা আজকে প্রোগ্রাম এখানে আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ। এবং আজকে যে আমাদের আয়োজনগুলো, আমাদের যে কথাগুলো বা যে বিশেষ সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, এটা একবারে দেওয়া হয় ওয়ান টাইম, দ্বিতীয়বার আমাদের এই সুযোগগুলো দেওয়া হয় না। এবং কারণ হচ্ছে আমাদের এখানে লিমিটেড আসন, আনলিমিটেড আসন আমরা দেই না, এই জন্য যে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি। তো যাই হোক, যারা আছেন বা অংশগ্রহণ করতে চান, গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো দেওয়া আছে, আবারও দিয়ে দেওয়া হবে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনশাআল্লাহ বিস্তারিত জেনে আপনার সিদ্ধান্ত নিয়ে আপনি শুরু করুন। এবং এই সুযোগগুলো আগামী 3 দিন পর্যন্ত থাকবে। আগামী 23 তারিখ আমাদের 23 তারিখ রাত 12টা পর্যন্ত আপনাদের অ্যাডমিশনের সুযোগ থাকবে। তা আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এবং সিদ্ধান্ত নেবেন। আর আসলে আমাদের এরকম সুযোগটা থাকে না, প্রথম রাতের মধ্যেই আমাদের সিটগুলো বুকিং হয়ে যায়। আপনারা যোগাযোগ করুন ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং রায়হান ইনস্টিটিউটে আপনাদের স্বাগতম, আপনাদের অভিনন্দন। এই প্রত্যাশায় আবার যদি কখনো সুযোগ আসে আপনাদেরকে আমরা সেই সেবাগুলো দিয়ে থাকবো। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।